हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। রাক্ষস, তুমি আর আমায় মারতে পারবে না। তুমি বলেছিলে না আমার ঠাকুমাকে শিশু ভোলানাথকে পাঠানোর জন্য। এইবার দেখো, চলে এসেছেন আমার শিশু ভোলানাথ আমায় বাঁচানোর জন্যে। ও আমি তোমার শর্ত পূরণ করেছি, এবার তুমি তোমার দেওয়া কথা রাখো। ওকে মুক্ত করে দাও আর যেতে দাও। এত সহজে নয় শিশু ভোলানাথ, এতে তো মায়াসুরের শক্তির অপমান হবে। কি করতে হবে আমাকে তোমার সম্মান বাড়ানোর জন্য? আমার সাথে যুদ্ধ করো। দুষ্ট, এবার তোর হাসিকে আমি সারা জীবনের জন্য বন্ধ করব। মা, মা, মা। কি হয়েছে মুড়ো? এত বিচলিত হয়ে আছো কেন? মা, মিত্র শিব। কি হয়েছে শিবের? দক্ষিণ দিকে পর্বতের গুহায় গেছে। গুহায়? কিন্তু কেন? এক বৃদ্ধ মহিলার নাতিকে রক্ষা করতে। চলো, তুমি আমায় নিয়ে চলো। চলো। ঋষিবর এলে বলো আমি শিবকে আনতে গেছি। চলো। শিশু ভোলানাথ, আমার এই গুহা অভেদ্য বিজয় দুর্গ। এখানে আমাকে কেউ মারতে পারবে না। না দেব, না দানব, না মানব, না পশু, না পক্ষী, না কিন্নর, কেউ না। এই গুহাতে আমার মনির শক্তি আছে, আর মনির পরিধিতে এলেই সবার শক্তি নিষ্ক্রিয় হয়ে যায়। আর কি বলেছিল সেই মহিলা? ওই মহিলা এটুকুই বলল যে যদি রাক্ষসের হাত থেকে ওনার নাতিকে বাঁচাতে হয় তাহলে শিশু ভোলানাথকেই ওকে বাঁচানোর জন্য যেতে হবে। আর আমার শিব চলে গেল, আমাকে না জিজ্ঞেস করে, আমার অনুমতি না নিয়ে চলে গেল। মা, আমার মিত্র খুব দয়ালু, ও কারোর কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু আমার কষ্ট কেন বুঝতে পারে না? নিজের মায়ের কষ্টকে।
কেন বুঝতে পারে না? আমার শিব, কি প্রয়োজন ছিল ওর ওই মহিলার নাতিকে রক্ষা করার জন্য রাক্ষসের গুহায় ঢুকে যাওয়ার? নিয়ে চলো আমাকে। কোথায় ওই মহিলা? এসো মা। খোঁজ নিতে হবে প্রভু কাকে বাঁচাতে রাক্ষসের কাছে গেছেন। এসো মা, এসো। মা, এই সেই বৃদ্ধ মহিলা যিনি মিত্র শিবকে নিজের নাতিকে বাঁচানোর জন্য পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন আপনি আমার সন্তানকে? কোন রাক্ষসের কাছে পাঠিয়েছেন? আমি আপনার সন্তানকে কারোর কাছে পাঠাইনি। আমি আমার প্রভু, আমার আরাধ্য দেবতা মহাদেবকে পাঠিয়েছি আমার নাতিকে রক্ষা করার জন্য। যদি শিব আপনার আরাধ্য হন আর আপনি শিবের ভক্ত হন, তাহলে আপনার জানা উচিত যে এখন শিব আমার সন্তান। আর যে কোনো মায়ের কাছে তার সন্তান কতটা অমূল্য সেটা আপনার বোঝা উচিত। আপনি আপনার নাতির সুরক্ষার জন্য আমার সন্তানকে বিপদের মুখে ঠেলে দিলেন। আপনি মহাসতী, ত্রিদেবের মা। আপনি যিনি সারা সংসারের রক্ষাকর্তা, তার ক্ষতি কে করবে? আপনার মুখে এসব কথা শোভা পায় না, অবিশ্বাস্য। মহাসতীর আগে আমি একজন মা। আমার শিব খুবই সরল। এই সংসার জীবনের বিষয় ওর কোনো জ্ঞান নেই। আর এই সংসার ওর এই সরলতার সুযোগ নেয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যদি আমার শিবের আজ কিছু হয়, তার জন্য দায়ী কে হবে? আমি এসব জেনে শুনে করিনি দেবী। যখন আমি জানতে পারলাম সতী অনসূয়া ওনার মা আর বাবা ঋষি অত্রি, ওনাদের আশ্রমে বড় হচ্ছেন মহাদেব শিশু ভোলানাথ রূপে। আমরা পথ হারিয়ে ফেলেছি। আপনি আমাদের ঋষি অত্রির আশ্রমের পথ বলে দেবেন, আমরা ওখানেই যাব। তোমায় ফিরিয়ে দেওয়ার জন্য একে অপহরণ করিনি, ওই শিশু ভোলানাথকে নিজের কাছে আনার জন্য করেছি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার নাতিকে রক্ষা করে নিয়ে আসবো। আর আমার দুর্ভাগ্য দেখুন, আমি আমার প্রভুর কাছে আজ পর্যন্ত কিচ্ছু চাইনি। যখন প্রভু সামনে এলেন তখন আমি চাইতে বাধ্য হলাম। আমার কিছু করার ছিল না। এখন তো আমার এটাই মনে হচ্ছে, আমার মতো অভাগীর ওনার দর্শন পাওয়ার ইচ্ছা প্রকাশ করাই উচিত হয়নি। বুঝতে পারছি না কাকে দোষ দেব। আমার সরল শিশু ভোলানাথ মুখোমুখি হবে ওই বিশাল রাক্ষসের। মা, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি প্রভুর কাছে। দেবী, প্রভু কোন দিকে গেছেন? দক্ষিণ দিকের পর্বতের গুহায়। ওই রাক্ষস এটাই বলেছিল। মা, আপনি অপেক্ষা করুন, আমি প্রভুকে নিয়ে শীঘ্রই ফিরে আসব। এটাই সেই গুহা যেখানে আমার প্রভু এসেছেন।
এ কি, ত্রিশূলের গতি এত ধীরে কি করে হয়ে গেল? এই ত্রিশূল, নিজের এই ব্যর্থ প্রয়াস করা বন্ধ করো। যতক্ষণ আমার মনের শক্তি এই গুহাতে আছে, আমাকে কেউ মারতে পারবে না, কেউ না। না অস্ত্র, না শস্ত্র, না জল, না বায়ু, না অগ্নি, না কেউ না, কেউ না। একটু ধৈর্য ধরো। অদ্ভুত মিত্র, এক মিত্রের সহায়তার জন্য আরেক মিত্র উপস্থিত। প্রভু, ও পালিয়ে যাচ্ছে। যদি ও বেঁচে থাকে তাহলে আমাদের মতো বালকের ওপরও সর্বদা অত্যাচার করবে, মায়েদের সন্তান বিয়োগের দুঃখ দিতেই থাকবে। একে বধ করুন প্রভু। না সুকর্ণ, যে পালিয়ে যায় তাকে এইভাবে বধ করা বীরের ধর্ম নয় সুকর্ণ। চলো, তোমার ঠাকুমা তোমার জন্য অপেক্ষা করছেন। খারাপ কাজের শেষের সময় আগে থেকেই নির্ধারিত থাকে না, তবে পরিণাম অবশ্যই নির্ধারিত থাকে। তাই খারাপ কাজের ফল খারাপই হয়। আমার নাতিকে প্রভু কখন নিয়ে আসবেন? ঠিক যেমন আপনার আপনার নাতিকে নিয়ে চিন্তা হচ্ছে, তেমনি আমি আমার সন্তানকে নিয়ে চিন্তিত দেবী। আপনি তো ত্রিদেবের মা সতী অনুসুয়া। আপনি আমার মতন সাধারণ মানুষ নন, আপনি চিন্তা করবেন না। দেবী, সংসারের সমস্ত প্রাণীর মধ্যে মায়ের রূপ, স্বরূপ
আর স্বভাব একই হয়। সবার অন্তরে একই প্রবাহ, মমতার। মা, মিত্র শিব এসে গেছে। শিব, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, এই দেখুন, আমি আপনার নাতিকে রক্ষা করে এনেছি। আমার জীবন সার্থক হয়ে গেল প্রভু, আমি ধন্য হয়ে গেলাম প্রভু। চলো মা। প্রভু, এই অভাগী ভক্তের আরো একটি মনস্কামনা পূরণ করে দিন, তাহলে আমি আর আজীবন আপনার কাছে আর কিছুই চাইব না। বলুন, কি চান আপনি? আমি শুধু একবার সাক্ষাৎ আমার আরাধ্য দেবতার আরতি করতে চাই। ব্যাস এইটুকুই ইচ্ছে? আমার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া। যে কাজ করে অন্তর থেকে খুশি হওয়া যায় সেই কাজ অবশ্যই করা উচিত, তাই না মা? दिगंबरा महेश्वरा, दिगंबरा महेश्वरा, तुम्ही से है ये दिग दिगंत, तुम्ही तो हो आदि अनंत, तुम्ही से है ये दिग दिगंत, तुम्ही तो हो आदि अनंत। আপনাকে স্বাগত মিত্র। ক্ষমা করবেন, আপনাকে অপেক্ষা করতে হলো। না মিত্র, আপনজনের জন্য অপেক্ষা কষ্ট দেয় না, বরং ভবিষ্যতে আগত সুন্দর মুহূর্তের জন্য সুন্দর অনুভূতি হয়। আমি কাহিনী শুরু করি। হ্যাঁ মিত্র, চলুন। আসুন, আসন গ্রহণ করুন। মূঢ়, এসো এসো। কাহিনী শুরু করছি। হ্যাঁ মিত্র, বলুন। যখন সতী শিবকে হাসতে দেখলেন, তারপরে কি হয়েছিল? সেদিন প্রথমবার সতী শিবের মুখে হাসি দেখেছিলেন। আর যা দেখে উনি খুবই কষ্ট পান। সতীর প্রতি শিবের এই ধরনের ব্যবহারের কি কারণ ছিল মিত্র? ত্রিকালদর্শীর এরকম আন্তরিক ভালোবাসা সতী ঠিক বুঝতে পারছিলেন না। কারণ আন্তরিক ভালোবাসা কাউকে প্রদর্শন করার প্রয়োজন হয় না, কিন্তু সতী এই আন্তরিক ভালোবাসাকে বুঝতে পারছিলেন না।
আর শিবের চোখে নিজের প্রতি ভালোবাসা দেখতে না পেয়ে উনি মানসিকভাবে খুবই ভেঙে পড়লেন। আর সেখান থেকে উনি ভাবনায় মগ্ন হয়ে মহলে ফিরে গেলেন। কিন্তু সেখানে তখন ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে প্রজাপতি দক্ষ ওনার জন্য প্রতীক্ষা করছিলেন। সতী, কোথায় গিয়েছিলে? মহর্ষি দধিচির আশ্রমে। কেন, কি জন্য গিয়েছিলে? আমার প্রিয় শিবের সাথে দেখা করতে।